আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও। গতকাল কিছু শর্ট ক্লিপে হয়তো দেখেছেন, গতকাল শুক্রবার ছিল আর আমি রান্না করেছিলাম বাসায় গরু মাংস, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমি গরু মাংসটা রান্না করলাম। আর গতকালের গরু মাংসটা এত মজা হয়েছিল যে সবাই চেটেপুটে খেয়েছিল। আমি এখানে প্রায় 1 কেজি 800 থেকে 700 গ্রাম মাংস নিয়েছিলাম, আর সাথে কেটে দিয়েছি আমার ভালোবাসা মানে আলু ছাড়া আমার হয় না মাংসে। একদম ভুনা মাংসের যে ঝোলের বড় বড় আলুগুলো থাকে না, একদম মশলায় চোবানো, সেই আলুগুলা ভাতে ভেঙে খেতে এত মজা লাগে, তখন আর মাংসর দরকার হয় না। আমার মনে হয় আলু দিয়েই ভাত খেয়ে ফেলি। তো আপনারা হয়তো দেখেছেন আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করেছি আর দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি, কুচি বলতে গোল গোল করে কেটে দিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আমি হলুদ গুঁড়াটা দিয়েছি 2.5 চামচ, আর শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি 4 চামচ। আমাদের মরিচটা এত বেশি ঝাল না, সেই জন্য আমি এটা ইচ্ছে মতো ইউজ করতে পারি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর তারপর এখানে দিয়ে দিয়েছি মাংসের মশলা। এখানে আমি গরুর মাংসের মশলাটা দিয়েছি আর দিয়েছি আদা বাটা দিয়েছি আমি 2 টেবিল চামচ, আর রসুন বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ। আর এই তো আমি এখানে 2.5 চামচ, যেহেতু হলুদের গুঁড়া দিয়েছি, 2.5 চামচ জিরা গুঁড়াও দিয়েছি। আর এখানে আমি 2 চামচ লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল। আমি লবণটা প্রথমে একটু কমই দিই, তারপর ঝোল দেওয়ার পরে যদি আমার কাছে মনে হয় যে একটু লবণ লাগবে, তো তখন আমি লবণটা অ্যাড করি। তো আপনারা ভালো করেই জানেন আমি মাংসটা ভালো করে মাখিয়ে বসাতে পছন্দ করি। তো আমি গরুর মাংসটা ভালো করে মাখিয়ে নিব। আমি ছোটোবেলাতে দেখতাম আমার যে বড় খালু, আমার ডাক্তার আঙ্কেল যখন রান্না করতো নানু বাড়িতে অনেক বড় বড় রান্না, তখন তিনি মাংসটাকে সবসময় অনেক বেশি মাখিয়ে নিতেন। তো আঙ্কেল সবসময় বলতেন যে মাংসটা যত বেশি মাখাবে তত বেশি মাংস থেকে মাংসের স্বাদটা বেরিয়ে আসবে, আর মাংস থেকে নিজেই একা একা পানি ছেড়ে দিবে, আর ওই পানিটা দিয়েই মাংসটা রান্না হবে। আর গরু মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানিটা দিয়েই যদি কুক করা হয় বা কষানো হয়, সেই গরু মাংসের স্বাদটা আর এমনিতে পানি অ্যাড করে কষানো মাংসের স্বাদটা পুরোটাই ভিন্ন। এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আসলে সবসময় মাংসটাকে ভালোভাবে মাখিয়ে মাংসের থেকে পানি বের করে নেবেন। মাংসটাকে আপনি যত বেশি মাখাবেন, মাংসটাকে যত বেশি সময় নিয়ে কষাবেন, তত মাংস মজা হবে। তো আমি এখানে প্রায় 7 মিনিটের মতো মাংসটাকে মাখিয়েছি। মাখানোর পরে দেখেন মাংসটা অনেকটাই কমে গিয়েছে। তো আমি এটাকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিব আমার সেই শাহি গরম মশলা, ঘরে তৈরি। তো এটার রেসিপি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু এই ভিডিওটার পরে সেই ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই এটা বানিয়ে করে রাখবেন। কারণ এই গরম মশলা গুঁড়াটা যখন আপনি মাংসে বা খিচুড়িতে অ্যাড করবেন, তখন দেখবেন জাস্ট এটার কি স্মেল বের হয় আর কি ফ্লেভার আসে। তো এখানে আমি 4 কাপের মতো গরম পানি ইউজ করেছি। আমি প্রথমে 3 কাপ দিয়েছিলাম, তারপরে আমার কাছে মনে হয়েছে 1.5 কাপ গরম পানি লাগবে, তো 1.5 কাপ গরম পানি আমি ইউজ করেছি। আর এখন আমি এই ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগিয়ে আমি প্রথমে হাই হিটে 2টা সিটি দিয়ে নিয়েছি, তারপর মিডিয়াম টু হাই হিটে এটাকে রান্না করেছি 8টা সিটি পর্যন্ত, মানে মোট 8টা সিটি দিয়েছি। 8টা সিটি দেওয়ার পরে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো একটা কথা বলে রাখা ভালো, আজকে আমাকে রান্নায় হেল্প করেছে সিয়াম অনেক হেল্প করেছে। আসলে সে ভিডিওটা করে দিয়েছে, এটাই তার হেল্প। সে বলেছে যে তার নাম নিলে নাকি আমার ভিডিও ভাইরাল, তাই আমি তার নামটা বলে দিলাম। এখন আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করে ভিডিওটি ভাইরাল করে দিন। আর তরকারি কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন তরকারিটা কতটা মজা হয়েছিল। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।